पजल है। मैं समझी नहीं। ये तो सच में हो रहा है। এই পৃথিবীর এক গোপন জায়গায় লুকিয়ে আছে প্রাচীন ইনকা সভ্যতার এক রহস্যময় সোনার শহর পারাপাতা, যা সময়ের সাথে হারিয়ে গেছে। বলা হয় এই শহরে যে পরিমাণ সোনা আছে সেটা পুরো পৃথিবীতে নেই। 100 বছর ধরে বহু অভিযাত্রী এই পারাপাতার খোঁজে গেছে, তবে আজ অবধি সবাই ব্যর্থ। কিন্তু কেন? যেখানে বিজ্ঞান প্রযুক্তি এত এগিয়ে গেছে, সেখানে এই শহর কিভাবে রয়েছে সবার আড়ালে? তবে একদিন এই শহরের অভিযানে বেরিয়ে পড়ল এক দম্পতি, কিন্তু এরা জানতো না অজান্তেই পিছু নিয়েছে তাদের একমাত্র মেয়ে ডোরা। শেষ অবধি তারা কি খুঁজে পাবে এই স্বর্ণ শহর, নাকি পারাপাতার সোনা গিয়ে পড়বে শিকারীদের হাতে? বলছিলাম একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চার মুভি ডোরা দ্য লস্ট সিটি অফ গোল্ড। পেরুর একটা জঙ্গলে শহরের কোলাহল থেকে অনেক দূরে এসে ঘর বেঁধেছে কোল আর এরিনা মার্কিচ নামের দম্পতি। রয়েছে তাদের 6 বছরের ছোট্ট মেয়ে ডোরা। সে কিন্তু বাকি বাচ্চাদের মতো স্কুলে যায় না, বাবা মার কাছেই পড়ে আর থাকে সবুজে ভরা এই জঙ্গলের বুকে। তার সঙ্গী হলো 7 বছরের খুড়তুতো ভাই ডিয়েগো, ছোট্ট এক বানর বুটস, একটা টকিং ব্যাগ আর ম্যাপ। ডিয়েগো ডোরাদের বাড়িতেই থাকতো, তবে আজ জঙ্গলে ডিয়েগো আর ডোরার শেষ দিন। কারণ মা লস এঞ্জেলসে চাকরি পেয়েছে, তাই মায়ের সাথে ডিয়েগোকে শিফট করতে হবে। এইটা শুনে ডোরা আর ডিয়েগো দুজনের মনটা খারাপ হয়ে যায়। ডিনারের সময় ডিয়েগোর নজর পড়ে ম্যাপে পারাপাতা নামের একটা জায়গার দিকে। বাচ্চা ছেলে, তাই কৌতূহলবশত জিজ্ঞেস করে এই পারাপাতা কি জিনিস এবং এটা কোথায়? কোল বলে পারাপাতা হলো ইনকা সভ্যতার এক সোনার শহর, যা সময়ের সাথে হারিয়ে গেছে। 100 বছর ধরে বহু অভিযাত্রী এই পারাপাতার খোঁজে গেছে, তবে আজ অবধি কেউ খুঁজে পায়নি। এই কোল এবং এরিনাও ছিল অভিযাত্রী। নতুন জায়গা খুঁজে অ্যাডভেঞ্চার করে পৃথিবীকে জানানো তাদের কাজ। তারাও জঙ্গলে আসার পর থেকেই খোঁজ করে যাচ্ছে সোনার শহর পারাপাতার। যদি তারা এই শহরের খোঁজ পায়, তবে সেটা হয়ে উঠবে যুগান্তকারী আবিষ্কার। কারণ পারাপাতা শহরে যে পরিমাণ সোনা আছে তা পুরো পৃথিবীতে নেই। তবে অবশ্য তারা যদি এই সোনার শহর আবিষ্কার করে ফেলে, তবে এই সোনা নিজের কাছে রাখবে না, কারণ তাদের কাছে এর থেকে বড় মূল্য নতুন জায়গা আবিষ্কার করা। পরের দিন ডিয়েগো মায়ের সাথে লস এঞ্জেলস চলে যায় এবং এর সাথে কেটে যায় প্রায় 10 বছর। 16 বছরের ডোরার প্রচুর নতুন নতুন বন্ধু হয়েছে, তবে কোনো মানুষের সাথে নয়, জঙ্গলের সব পশু পাখিদের সাথে। একদিন তার ছোটবেলার সঙ্গী বুটসকে নিয়ে পারাপাতা খোঁজার সময় কিছু দূর গেলে দেখতে পায় একটা গুহা, যেটা এর আগে সে কোনোদিনও এইখানে দেখেনি। তাই কৌতূহলী হয়ে গুহার মধ্যে ঢুকলে দেওয়ালে ইনকা সভ্যতার পেন্টিং দেখতে পায়। ইনকা সভ্যতার স্বর্ণ শহর পারাপাতার খোঁজেই তো তারা এত বছর কাটিয়েছে। তাই দ্রুত ম্যাপটা বের করে এগোতে থাকলে হঠাৎ গুহার খাদের কিনারায় চলে এলে নিজেকে কোনো রকমের সামলে চোখের সামনে দেখতে পায় সোনায় মোড়া পারাপাতা। ডোরা আজ আবিষ্কার করেছে সোনার শহরের প্রবেশদ্বার, তবে সেইটা ছিল খাদের ওপারে। সে ঝাঁপিয়ে ওপারের পারাপাতার প্রবেশদ্বারে যাওয়ার চেষ্টা করলে মাঝখানে খাদের মধ্যে পড়ে যায়। তখন বুটসকে বাবা মাকে এইখানে আসার কথা বললে, লেডি বসের কথা মতো খবর পাঠালে বাবা মা তাকে এসে ঘরে নিয়ে যায়। ডোরা কোল ও এরিনাকে পারাপাতা আবিষ্কারের কথা জানালে তারা যতটা খুশি হওয়ার কথা ততটা খুশি না হলে ডোরা বুঝতে পারে সেই প্রথম মানুষ নয় যে সোনার শহর আবিষ্কার করেছে। তার আগেই কোল ও এরিনা সেটা খুঁজে পেয়েছিল, তবে তারা সেটা মেয়েকে জানায়নি। কিন্তু ডোরা যে প্রবেশদ্বার আবিষ্কার করেছে সেইটা দিয়ে সোনার শহরে প্রবেশ করা যাবে না। ডোরা তখন মহা উৎসাহে তাদের সাথে যেতে চাইলে কোল ও এরিনা বলে তারা জানে না এই নতুন শহরে তাদের জন্য কিরকম বিপদ অপেক্ষা করছে। আর ডোরা যেহেতু ছোট, তাই ওকে অভিযানে নিয়ে যেতে পারবে না, বরং ওকে পাঠানো হবে লস এঞ্জেলসে ডিয়েগোর কাছে। সেইখানে এসে ডিয়েগোর স্কুলে ভর্তি হবে, পরিচিত হবে সাধারণ মানুষের সাথে। ডোরা প্রথমে রাজি না হলেও মা তাকে ঠিকই বুঝিয়ে রাজি করিয়ে নেয়। পরের দিন সকালে ডোরা একটা স্যাটেলাইট ফোন, ব্যাকপ্যাক এবং ম্যাপ সহ পেরু থেকে প্লেনে চড়ে লস এঞ্জেলসে পৌঁছায়। এত বছর পর ছোটবেলার সঙ্গে ডিয়েগো ও তার পরিবারকে দেখে ডোরা খুব খুশি। পরের দিন ডোরা প্রথমবার স্কুলে যাওয়ার জন্য বেরোলে স্কুল বাস, স্টুডেন্ট সহ বাকি জিনিস সবকিছুই তাকে অবাক করে। এত মানুষ ও প্রযুক্তির ভিড়ে তার বেশ ভালোই লাগছে। স্কুল পৌঁছে সিকিউরিটি গার্ড সবার একটা ব্যাগ চেক করতে থাকলে ডোরার ব্যাগ থেকে খুঁজে পায় এমন সব জিনিস যেন ডোরা স্কুলে নয়, বরং এসেছে কোনো অভিযানে।
তবে ক্লাস টিচারের সব প্রশ্নের উত্তর দিলে তার জ্ঞান দেখে সবাই অবাক হয়ে যায়। সে কোথায় থাকতো জানতে চাইলে ডোরা বলে সে এসছে জঙ্গল থেকে, তবে তার বাবা মা যেহেতু অভিযাত্রী এবং প্রফেসর, তাই জ্ঞানের কোনো অভাব নেই। জঙ্গল থেকে এসেছে শুনে সবাই ডোরার প্রতি হাসাহাসি করতে থাকলে ক্লাস টপার স্যামি মনে মনে তাকে হিংসা করতে শুরু করে, কারণ আজ অবধি এই ক্লাসে তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। তবে ডোরা তাকে রীতিমতো টপ করে দেওয়ার ক্ষমতা রাখে। ডোরা স্কুল থেকে বাড়ি ফিরে মা বাবাকে ফোন করে প্রতিদিন খবর নেয়। এইরকমভাবেই তার স্কুলে বেশ কয়েকটা দিন কেটে গেলে একটা সময় পর সে তার বাবা মায়ের সাথে আর যোগাযোগ করতে না পারায় ডোরা চিন্তিত হয়ে পড়ে, কারণ সিগন্যাল হোক বা অন্য কোনো কারণে তারা কিছুতেই ফোন ধরে না। একদিন স্কুল থেকে ন্যাশনাল মিউজিয়ামে নিয়ে যাওয়ার কথা হয়। সেইখানে তাদের নানান জিনিসের ইতিহাস সম্পর্কে তথ্য দেওয়া হবে। স্কুলের নির্দেশ মতো ডোরা, ডিয়েগো, স্যামি সহ সবাই মিউজিয়ামে পৌঁছলে দায়িত্বে থাকা শিক্ষক নির্দেশ দেয় 4 জনের একটা দল বানিয়ে মিউজিয়ামে থাকা বিভিন্ন পুরনো জিনিসের ফটো তুলতে। সেই মতো সবাই নিজের মতন দল বানিয়ে নিলে একই দলে পড়ল ডিয়েগো, স্যামি, ডোরা এবং বোরেন। স্যামি ঠিক করে তারা এই মিউজিয়ামের 1000 বছরের পুরনো স্ক্যাভেঞ্জার হান্টের ছবি তুলতে পারলে তাদের টিম 2 পয়েন্ট বেশি পাবে, তাই তাদের উচিত স্ক্যাভেঞ্জার হান্ট খুঁজে বার করা। টিম লিডারের কথা শুনে স্ক্যাভেঞ্জার হান্ট খুঁজতে থাকলে মিউজিয়ামের এক কর্মরত মহিলা বলে এখন তারা স্ক্যাভেঞ্জার হান্ট খুঁজে পাবে না, কারণ এখন বেসমেন্টে আনলোড করা হচ্ছে, যেটা খুলতে এখনও 2 সপ্তাহ সময় লাগবে। তবে সে চাইলে তাদের লুকিয়ে বেসমেন্টের ভিতরে স্ক্যাভেঞ্জার হান্ট দেখাতে পারে। এই কথা শুনে ডোরা খুশি হয়ে বেসমেন্টে প্রবেশ করলে সেখানে কয়েকজন অচেনা লোককে দেখে ডোরা বাদে বাকি 3 জন একটা বক্সের ভিতর ঢুকে গেলে ডোরা একা পড়ে যায়। দলের মধ্যে পাওয়েল নামের একটা লোক ডোরার নাম ধরে ডাকলে ভয় আরও বাড়ল। এই লোকটা তার নাম জানলো কি করে? তবে কিছু বুঝে ওঠার আগেই এক মহিলা ও পাওয়েল মিলে ডোরাকে 3 বন্ধুর সাথে বক্সের মধ্যে ভরে ঘুমের ওষুধ স্প্রে করে দেয়। যখন চোখ খুলল দেখে মিউজিয়ামের মধ্যে নেই, তাদের প্লেন থেকে নামিয়ে ট্রাকে তোলা হচ্ছে। ডিয়েগো ভয়ে ডোরাকে কিডন্যাপের কারণ জানতে চাইলে সে বলে এই লোকগুলো নিশ্চয়ই জানে তার বাবা মা পারাপাতার খোঁজ পেয়েছে, তাই এরা ডোরাকে কিডন্যাপ করেছে। আসলে এরা কোনো সাধারণ কিডন্যাপার নয়, ছিল ট্রেজার হান্টার। এদের কাজ কোনো অভিযাত্রী নতুন জায়গা আবিষ্কার করলে সেখানে গিয়ে সেখানকার সম্পদ লুট করা। তবে হঠাৎ বক্সের ঢাকনা খুলে একজন বলে সে কোনো ট্রেজার হান্টার নয়, সে ডোরার বাবার বন্ধু, নাম আলেহান্দ্রো। এটা শুনে সবাই একটু আশ্বস্ত হয়। ট্রাক চলতে শুরু করলে কোনো রকমে আলেহান্দ্রো সবাইকে উদ্ধার করে নিয়ে যায় একটা গুদাম ঘরে। তবে পাওয়েলদের নজর থেকে বাঁচতে পারে না। ট্রাক থামিয়ে তাদের খুঁজতে শুরু করে দেয়। ইতিমধ্যে বসের নির্দেশে পোষ্য শিয়াল স্নাইপার গুদাম ঘর থেকে আচমকা ডোরার ব্যাগ থেকে ম্যাপটা চুরি করে দিয়ে দেয় পাওয়েলকে। ইতিমধ্যে পাওয়েল সেখানে চলে আসায় ডোরা ম্যাপের কথা ভুলে গুদাম ঘর থেকে বেরিয়ে কোনো রকমে বাইরে থেকে লক করলে তখনই গাড়ি নিয়ে হাজির হয় আলেহান্দ্রো এবং বুদ্ধি করে গাড়িটা ঘাসের জঙ্গলে ঢুকিয়ে দিলে পাওয়েলরা তাদের খুঁজে পায় না। পাওয়েলদের হাত থেকে মুক্তি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে আলেহান্দ্রোকে জিজ্ঞেস করে সে তাকে কিভাবে চেনে। আলেহান্দ্রো বলে আমি তোমায় ছোট থেকেই চিনি। সে লিমার সান মার্কোস ইউনিভার্সিটির প্রাচীন ভাষার প্রফেসর। আলেহান্দ্রো ডোরার মা বাবার সাথে পারাপাতা আবিষ্কারের অভিযানে কাজ করেছিল, তবে 2 সপ্তাহ ধরে তার সাথে কোল ও এরিনার যোগাযোগ না হলে 1 সপ্তাহ আগে তারা কোথায় আছে জানিয়ে একটা ডায়েরি পাঠায়, যেটা থেকে আলেহান্দ্রো কিছু জানতে পারে। তবে এইখানে এসে কোলদের খোঁজ না পেলেও বক্স থেকে উঁকি ঝুঁকি মারা ডোরাকে ঠিকই চিনতে পেরেছে। এরপর বেশি সময় নষ্ট না করে ডোরার বাবা মাকে খুঁজতে থাকলে কিছু দূরেই তারা কোলের গাড়ি দেখতে পায় এবং সেখানে আরো খুঁজলে গাছে তাদের পরিবারের এক বিশেষ চিহ্ন দেখতে পায়। আসলে ডোরার বাবা মা যখনই কোনো নতুন জায়গা আবিষ্কার করতে যায় তখনই তারা গাছের মধ্যে এক রকমের চিহ্ন এঁকে রাখে, যাতে তারা পথ না হারিয়ে ফেলে। ডোরা নিশ্চিত হয় যে বাবা মা এইখান থেকে জঙ্গলের আরো সামনের দিকে পারাপাতার উদ্দেশ্যে গেছে। তবে সামনে গভীর জঙ্গল থাকায় সবাই গাড়ি রেখে রওনা দিল কোল ও এরিনাকে খুঁজতে। পরের দিন সকালে তারা গাছের চিহ্ন ফলো করে কোল ও এরিনার ক্যাম্পে দেখা পায়, যার ঠিক পাশে ছিল বুটস। এরপর তারা ডায়েরি অনুযায়ী এগোতে থাকে অপেরা হাউসের দিকে। সেইখানে পৌঁছে তারা আচমকা চোরা কাদার মধ্যে ফেঁসে গেলে ডোরার বুদ্ধিতে সেখান থেকে বেরিয়ে আসে। তখনই তাদের দেখা হয় একজন বুড়ির সাথে। ডোরা তাকে তার বাবা মায়ের ব্যাপারে জিজ্ঞেস করলে জানায় সে তার বাবা মাকে দেখেনি,
এবং সে পাড়াপাতার অন্যতম একজন রক্ষাকর্তা। সে পাড়াপাতার নিজস্ব কেচুয়া ভাষায় বলে, পাড়াপাতা খুঁজতে যে আসবে সে অভিশাপের শিকার হবে, তবে ডোরা যদি চায় তাহলে নদীপথ দিয়ে সে তাদের বাড়ি ফিরিয়ে দেবে, আর যদি এগোতে চায় তাহলে পাড়াপাতার পথটাও বলে দেবে। তার ভাষা অন্য কেউ বুঝতে না পারলেও ডোরা বাকিদের বুঝিয়ে বললে স্যামি ও বোরেন বাড়ি ফিরতে চাইলে ডিয়েগো ডোরার সাথেই জঙ্গলে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন সেই বুড়ি আলেহান্দ্রো, ডোরা ও ডিয়েগোকে পাড়াপাতার রাস্তা বলে এবং স্যামি ও বোরেনকে নিয়ে যায় নদীর পাশে তাদের বাড়ির পথ দেখাতে। তবে স্যামি বুড়িটার হাতে লস্ট গার্ডিয়ানের একটা বিশেষ চিহ্ন দেখে ভয় বোরেনকে নিয়ে পালিয়ে যায়। এদিকে বুড়ির কথা মতো এটা এগোলে সামনে এক বিশাল স্পোর্ট ফিল্ড দেখলে ডোরা বলে তাদের এই পথ ধরে যেতে হবে, তবে কেউ যেন ফুলগুলো স্পর্শ না করে। ডোরার কথা অনুযায়ী তারা খুব সাবধানে এগোতে থাকলে স্পোর্ট ফিল্ডের একদম শেষ পর্যায়ে পৌঁছলে আলেহান্দ্রো ভুল করে একটা ফুল ছুঁয়ে ফেললে প্রত্যেকটা ফুল থেকে এক বিশেষ ধরনের গ্যাস বেরোয়, যেটা বিষাক্ত না হলেও এই গ্যাসের জন্য ডোরা, ডিয়েগো এবং আলেহান্দ্রো কার্টুন দুনিয়ায় চলে যায়। তারা সেইখানে একটা খাদ দেখতে পায় এবং সেই খাদের ওই পাশে রয়েছে কোলের ডায়েরি। সেটা নিতেই ডোরা ও ডিয়েগো খাদের ওপরে যাওয়ার জন্য লম্বা ঝাঁপ দিয়ে তারা পড়তেই যাবে, তখনই কার্টুন দুনিয়ার বোরেন ও স্যামি এসে তাদের বাঁচিয়ে নেয়। এর সাথেই কেটে যায় তাদের হ্যালুসিনেশন। বোরেন ও স্যামি বুড়ির ভয়ে পালিয়ে এসে ডোরাদের অজ্ঞান অবস্থায় খুঁজে তাদের উদ্ধার করেছে। স্পোর্টফিল্ডের থেকে কিছুটা দূরে আরও একটা রাত কাটিয়ে পরের দিন সকালে 5 জন পাড়াপাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা বেশ কিছুটা পথ পেরিয়ে একটা পাহাড়ের কাছাকাছি এলে ডোরা বলে তার মনে হয় পাড়াপাতার প্রবেশদ্বার এই পাহাড়ে কোথাও রয়েছে। তখনই ভূমিকম্প শুরু হতেই বুটস ছাড়া সবাই একটা গর্তের মধ্যে পড়ে যায়। গর্ত বিশাল গভীর হওয়ায় তারা বুঝতে পারে না এখান থেকে কিভাবে বেরোবে। এমন সময় তারা গর্তের মধ্যে স্টার দেখতে পেলে বোরেন এগুলোকে একটা ধাঁধা মনে করে গর্তের মধ্যে থাকা 3টে লিভারের মধ্যে একটা ঘুরিয়ে দিতেই গর্তটা জলে ভরতে শুরু করে। ডোরা বুঝতে পারে এইগুলো কোনো ধাঁধা নয়, বরং এটা হলো দক্ষিণী হেমিস্ফায়ার এবং তারা যেখানে ফেঁসে আছে এটা কোনো গর্ত নয়, বরং এটা হলো ইনকা সভ্যতার প্রাচীন জলপথ পুকিও। অভিকর্ষণ বলকে কাজে লাগিয়ে মাটির নিচ থেকে জলসেচের ব্যবস্থার জন্য তারা এই জলপথ বানিয়েছিল। এদিকে ব্যতিব্যস্ত হয়ে বোরেন 3টে লিভারের বাকি দুটো ঘুরিয়ে দিলে আরও অনেকগুলো ফাউন্টেনের জন্য তারা প্রায় ডুবে যেতে থাকলে ডিয়েগো এখান থেকে বেরোনোর পথ স্লুইস গেট খুঁজে পায়। বোরেন সময় নষ্ট না করে জলের নিচে গিয়ে স্টারের অবস্থান অনুযায়ী ধাঁধা সমাধান করে জলের নিচে ঢাকনাটা খুলে দিলে সব জল পেরিয়ে যাওয়ার সাথে তারা প্রচণ্ড স্রোতে একটা নদীতে এসে পড়ে। জলের চাপে ডোরা অজ্ঞান হয়ে গেছিল, কিন্তু জ্ঞান ফিরলে দেখে সামনে দাঁড়িয়ে কোল ও অ্যারিনা। ডোরা তাদের দেখে ঠিক যতটা অবাক ছিল তার মা বাবাও ঠিক ততটাই অবাক হয়ে গেছিল, কারণ সেইখানে ডোরা একা নয়, বরং ছিল স্কুলের 2 জন বন্ধু এবং ডিয়েগো। ডোরা বলে তাদের ট্রেজার হান্টারদের দল কিডন্যাপ করেছিল, যারা তাদের মতোই পাড়াপাতা খুঁজছে। তবে তাদের উদ্দেশ্য অসৎ এবং তাদেরই এক পুরনো বন্ধু আলেহান্দ্রো ডোরাদের বাঁচিয়েছে। তবে কোল আলেহান্দ্রোর নাম শুনলে তাকে চিনতে পারে না। ডোরা বলে সে তো তাকে পাড়াপাতার বিশেষ ডায়েরিও পাঠিয়েছিল, কিন্তু আদতে কোল আলেহান্দ্রোকে চেনেই না এবং সে তাকে কোনো ডায়েরিও পাঠায়নি, কারণ পাড়াপাতার খোঁজে বেরোনোর আগেই তাদের ডায়েরি চুরি হয়ে গেছিল। ইতিমধ্যে আলেহান্দ্রো নদী থেকে উঠে এলে সে বুঝতে পারে তার পর্দা ফাঁস হয়ে গেছে। আসলে সে কোলের বন্ধু বা ইউনিভার্সিটির কোনো প্রফেসর নয়, সে ছিল ওই ট্রেজার হান্টারদের সর্দার। তার আসল উদ্দেশ্য ছিল ডোরার বন্ধু সেজে তার বাবা মায়ের কাছে পৌঁছানো, যাতে করে পাড়াপাতা যাওয়ার রাস্তায় আর কোনো বাধা না পড়ে। এইবারও আসল খেলা শুরু করলো। আলেহান্দ্রো ওয়াকিটকি বের করে পাওয়েলকে খবর দিলে তারা নির্দিষ্ট জায়গায় এসে কোল ও এরিনাকে বন্দি বানিয়ে আলেহান্দ্রো বলে সে কারোর ক্ষতি করবে না, শুধুমাত্র পাড়াপাতা গিয়ে সমস্ত সোনা উদ্ধার করে তাকে দিতে হবে, আর এটা করলেই তারা মুক্ত। ফলত সেই মুহূর্তে কোনো দ্বিতীয় রাস্তা না থাকায় সবাই কোল ও এরিনার নেতৃত্বে পাড়াপাতা শহরে প্রবেশ করার জন্য তাদের পথ অনুসরণ করে চলতে থাকলে তারা পাড়াপাতার প্রবেশদ্বারে পৌঁছায়। তবে প্রধান শহরে ঢুকতে এখনো অনেকটা পথ বাকি, তাই আলেহান্দ্রো সবাইকে নিয়ে শহরের রাস্তা ধরলে তখনই হঠাৎ করে বুটস এসে ডোরা এবং বাকি বন্ধুদের হাতের দড়ি খুলে দিলে যে যেদিকে পারে পালিয়ে যায়। আলেহান্দ্রো এটা জানতে পারলে পাওয়েল কোল ও এরিনাকে নিয়ে পাড়াপাতার দিকে যেতে থাকে আর আলেহান্দ্রো 4 বন্ধুকে খুঁজতে থাকে।
ডোরা বন্ধুদের বলে আজ রাতেই তাদের পাড়াপাতার ভিতরে প্রবেশ করে সেখান থেকে সোনা নিয়ে এসে তা আলেহান্দ্রোকে দিতে হবে, আর সোনার পরিবর্তে সে তাদের হয়তো ছেড়ে দেবে, যেমনটা সে বলেছে। বুটস সহ তারা পাড়াপাতার প্রবেশদ্বারের সামনে এলে দেখে সেখানে পাহারায় রয়েছে পাবেল ও তার পোষা শেয়াল। প্রথমে কি করবে ভেবে না পেলেও ডোরার মাথায় এক চমৎকার বুদ্ধি আসে। সে জঙ্গলের গোল্ডেন পয়জন ফ্রগ, যা ছুঁলেই মানুষ প্যারালাইজ হয়ে যাবে, তা পাবেলের দিকে ছুঁড়ে দিলে পাবেল ব্যাঙটা ছুঁয়ে দেখতেই অবশ হয়ে পড়ে, আর সাথে তার শেয়ালটাও। এরপর বিনা বাধায় ডোরা এবং বাকিরা পাড়াপাতার প্রবেশদ্বারে পৌঁছে যায়, তবে বুঝতে পারে না ভিতরে কিভাবে যাবে, কারণ ঢোকার দরজার বাইরে রয়েছে বিভিন্ন ধাঁধা এবং অনেকগুলো লিভার, সাথে বেশ কয়েকটা কনস্টিলেশন, যেগুলোকে বলে ইয়ারমায়ু, দ্য ইনকা নাইট স্কাই। অতঃপর প্রতিটা ধাঁধা ডোরা বুদ্ধি করে সলভ করতেই খুলে যায় পাড়াপাতায় ঢোকার দরজা। সবাই আনন্দে ঢুকলে দেখে সেখানে রয়েছে আরেকটা দরজা, তবে সেইখানে সোনার চিহ্ন না থাকলে সবাই নিরাশ হয়ে পড়ে। তখনই বোরেনের নজর পড়ে একটা সানবোলের দিকে, যা দিয়ে সূর্যের রশ্মিকে প্রতিফলিত করা যায়। এর সাথে স্যামি খুঁজে পায় দেওয়ালের মধ্যে এক ছিদ্র, যা দিয়ে সূর্যের আলো প্রবেশ করে, এবং ডোরা খুঁজে পায় একটা জ্যামিতিক আকার, যাকে বলা হয় দ্য গোল্ডেন রেশিও 51, অর্থাৎ আরেকটা ধাঁধা। তবে এইবারেও এই ধাঁধার সমাধান করে ফেলে স্যামি ও ডোরা। তারা বুঝতে পারে সূর্যের আলোকে ওই সানবোল দিয়ে 51 কোণে প্রতিফলিত করতে হবে, কিন্তু এখন রাত, তাই ডোরা বুটসকে তার টর্চ দিয়ে ছিদ্রের দিকে পাঠিয়ে সেখান থেকে প্রতিফলিত আলো সানবোলে পড়লে 51 কোণে ঘোরানোর পর আলো দেওয়ালের দিকে একটা নির্দিষ্ট অংশের উপর পড়তেই খুলে যায় আরেকটা দরজা। প্রবেশ করল এক বিশাল হলরুমে, যেখানে রয়েছে এক প্রকাণ্ড গোল্ডেন মূর্তি। তবে এটাও গুপ্তধন নয়, বরং আরেকটা শেষ ধাঁধা, যেটা সমাধান করলেই তারা গুপ্তধনের সন্ধান পাবে। সেখানে গিপু নামের গোল্ডেন মূর্তিটায় ইনকা ভাষায় লেখা যে দেবতাকে এমন কিছু ভোগ দিতে হবে যা অনেক বেশি পূজনীয়। ইতিমধ্যে সেখানে উপস্থিত হয় আলেহান্দ্রো। সে ডোরার পিছু করে সব কিছু শুনে এইখান অব্দি চলে এসছে। সে সোনার লোভে গিপুর কাছে সব থেকে পূজনীয় জিনিস হিসেবে সোনা উৎসর্গ করলে এর ফলাফল হয় উল্টো। তার পায়ের নিচ থেকে মেঝে সরে গেলে ভারসাম্য হারিয়ে লাভার গুহায় পড়ে যাওয়ার উপক্রম হলে কোনোভাবে সে মেঝের কিছুটা ধরে বেঁচে যায়। তখনই কোল ও এরিনাকে সাথে নিয়ে চলে আসে সেই বুড়িটা, অর্থাৎ লস্ট গার্ডিয়ান। তাকে দেখে আলেহান্দ্রো বলে আসল দুনিয়ায় লস্ট গার্ডিয়ানের কোনো অস্তিত্ব নেই, এটা তো নিছকই গল্প। কিন্তু তখন এই বুড়িটা পরিবর্তিত হয় এক সুন্দরী দেবীতে, যার নাম ইনকারা। দেবী ইনকারা ডোরাকে কেচুয়া ভাষায় বলে মনে লোভ থাকলে সে তাদের এইখানে আসতে মানা করেছিল, তাই এখন তাদের সবাইকে মরতে হবে। তখন ডোরা বলে তারা কেউ আলেহান্দ্রোর দলের লোক নয়, বরং তারা হলো অভিযাত্রী এবং তারা এইখানে সোনা নিতে আসেনি। এইটা শুনে দেবী ডোরাকে গিপুর শেষ ধাঁধাটার সমাধান করতে বললে ডোরা বুঝতে পারে ইনকা সভ্যতার সব থেকে পূজনীয় জিনিস হলো জল। তাই সে গিপুর হাতে সোনার বদলে জল দিতেই খুলে যায় সোনার শহর পাড়াপাতার গুপ্তধন। সবাই আনন্দে ভিতরে ঢুকতেই ভূমিকম্পের সৃষ্টি হলে বুঝতে পারে স্নাইপার এতক্ষণ অবশ ছিল ঠিকই, তবে সে এখন ঠিক হয়ে আবার তাদের পিছু করে এইখান অব্দি চলে এসছে এবং সে গোপনে চুরি করে নিয়ে যাচ্ছে গিপুর সোনার মূর্তি। তাই মূর্তি চুরির জন্য দেবতারা ক্রুদ্ধ হয়ে পড়েছে। ভূমিকম্পের জন্য সবাই পাড়াপাতা ছেড়ে বেরিয়ে যেতে থাকলে বুটস লড়াই করে স্নাইপারের থেকে মূর্তিটা কেড়ে ডোরাকে দেয়। ডোরা গিপুকে তার জায়গায় রাখতেই পাড়াপাতা অবশেষে শান্ত হয় এবং এর সাথে গিপুর মূর্তির সামনেই তৈরি হয়ে যায় পাড়াপাতার নতুন প্রবেশদ্বার। আবার যদি ডোরার মতো কেউ সৎভাবে পাড়াপাতা আবিষ্কার করে ধাঁধা সমাধান করতে পারে, তাহলে খুলে যাবে এই দরজা। দরজায় দেবী ডোরার প্রতি তুষ্ট হয়ে লাগিয়ে দেয় স্পোরফিল্ডের একটা ছোট্ট ফুল এবং পাড়াপাতার ভিতরেই থেকে যায় আলেহান্দ্রো। অবশেষে এক বিশাল অ্যাডভেঞ্চারের পর তারা ফিরে আসে সাধারণ জীবনে। কোল ও এরিনা ঠিক করে তারা ডোরাকে নিয়ে পেরু ফিরে কিছুদিন সব কিছু থেকে দূরে শুধু নিজেদের মধ্যে সময় কাটাবে। তবে এই কথা শুনে ডোরা অনেক খুশি হলেও সে বলে আপাতত সে এখন জঙ্গলে ফিরবে না, কারণ স্কুলে নতুন বন্ধুরা অপেক্ষা করছে তার জন্য। কিছুদিনের মধ্যেই ডোরা স্কুলে ফিরে বন্ধুদের সাথে উইন্টার ড্যান্সের সময় উদযাপন করে তাদের সাউথ আমেরিকার অ্যামাজনের গভীর জঙ্গল ভেদ করে পাড়াপাতার জয়। এবং এই ঘটনার সাথে শেষ হয় আজকের মুভি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।